নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ তার বয়ানের মাধ্যমে সরাসরি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাদেরকে চ্যালেঞ্জ করে বসেছেন, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবং এই মুহূর্তের যে সামগ্রিক প্রেক্ষিতটা শিবসেনাকে ভাঙা নিয়ে তৈরি হয়েছে, সেখানেই কিন্তু বড় সড় প্রশ্ন উঠেছে। এবং অমিত শাহ যেমন ভাবে এই মুহূর্তে আঞ্চলিক সব দলগুলোকে ভাঙার একটা প্রেক্ষিত তৈরি করেছেন, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে কিংবা মহারাষ্ট্র হতে পারে, সমস্ত জায়গাতেই যেভাবে আঞ্চলিক দল ভেঙে তিনি এনডিএর দিকে সাংসদদের নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টকে সরাসরি কোথাও গিয়ে চ্যালেঞ্জ করে। তার কারণ এই মুহূর্তে সরাসরি সেই প্রশ্নটাই উঠেছে যে অমিত শাহ ঠিক কি মনে করছেন যে সুপ্রিম কোর্ট সেটাও তার কথা মতন চলবে। তার কারণ আপনাদেরকে এই মুহূর্তে বুঝিয়ে বলি যে একদম সরাসরি অপারেশন টাইগার যেটা নাম দেওয়া হয়েছিল, অর্থাৎ উদ্ধব ঠাকরের শিবসেনার থেকে একনাথ শিন্ডের শিবসেনাতে যাবে সাংসদরা, এবং 9 জন সাংসদের মধ্যে 6 জন সাংসদ চলে গিয়েছে, সেই রকম একটা কথাবার্তা হয়েছে অলরেডি। সেই ছবিও সামনে এসেছে, কিন্তু সেখান থেকেই উঠছে প্রশ্ন। কেন প্রশ্ন উঠছে? তার কারণ একদম প্রকাশ্য মঞ্চ থেকে এই যে সাংসদ কেনা বেচার যে বিষয়টা, সেই সাংসদকে নিয়ে একদম ফলাও করে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মন্তব্য করেছিলেন, এবং তিনি মন্তব্য করেছিলেন যে আদপে এই মুহূর্তে শিবসেনা তার যে সভাপতি সেটাই হচ্ছেন একনাথ শিন্ডে। এতদিন তার পেছনে শিবসেনা শিন্ডে কূট এই কথাটা বলতে হতো, কিন্তু এখন আর কোনো কূট ফুট বলতে হবে না, এখন সরাসরি শিবসেনার যে সভাপতি সেটাই একনাথ শিন্ডে, এবং এটাই আসল শিবসেনা, এরকম মন্তব্য করেছিলেন অমিত শাহ। शिवसेना के अध्यक्ष और महाराष्ट्र के उप मुख्यमंत्री श्री एकनाथ शिंदे जी, पहले शिंदे जी के पीछे शिवसेना शिंदे गुट कहना पड़ता था, अब कोई गुट बचा नहीं है, एक ही शिवसेना हो गई। এই যে মন্তব্য আপনারা শুনলেন, সেই মন্তব্যকে ঘিরেই নানান চর্চা শুরু হয়েছে, এবং একদম সরাসরি এই মন্তব্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারেন কিনা সেইটাও কিন্তু এই মুহূর্তে বড়সড় একটা চর্চার বিষয় হয়ে উঠেছে। এবং অবশ্যই সুপ্রিম কোর্টকে কোথাও গিয়ে তিনি চ্যালেঞ্জ করছেন না। তার কারণটা কি? যে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এটা নির্দিষ্ট হয়নি যে আসল শিবসেনা কারা, অর্থাৎ 2022 সালে যখন এর আগে উদ্ধব ঠাকরের শিবসেনা সেটা ভেঙে গিয়েছিল, এবং একনাথ শিন্ডে রীতিমতন পরপর বিধায়ক পরপর এমপি তাদেরকে ভাঙিয়ে নিয়ে এসে শিবসেনা শিন্দে কূট বলে নতুন দল তৈরি করেছিলেন। এমনকি শিবসেনার যে একদম সিম্বলটা সেটাও তারাই ব্যবহার করতেন, তীরধনুক, সেই সিম্বলটা এখনো পর্যন্ত তারা ব্যবহার করছে। তো সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যখন কেসটা ওঠে, তখন তৎকালীন সিজেআই তিনি বলেছিলেন যে মহারাষ্ট্র থেকে যদি উদ্ধব ঠাকরে তিনি ইস্তফাটা না দিয়ে দিতেন মুখ্যমন্ত্রীর পদ থেকে, তাহলে এইটা নিয়ে কিছু করা যেত, এবং অবশ্যই আমরা তখন সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করতাম। ঠিক যে কারণে আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্তফা দেননি, বোধহয় সেই শিক্ষার থেকেই শিক্ষা নিয়ে তিনি ইস্তফাটা দেননি ভোটের পরবর্তী সময়। কিন্তু এই মুহূর্তে সিজেআইয়ের বলা কথা সেটাকে কি কোথাও গিয়ে চ্যালেঞ্জ করছেন না অমিত শাহ? এই প্রশ্নটাই উঠছে। তার কারণ একদম সরাসরি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা উঠছে যে আগের বার মহারাষ্ট্র নিয়ে বিজেপি স্পিকারকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা বলেছিল যে এমএলএ শিপ এদের কেড়ে নেওয়া হচ্ছে না কেন, অর্থাৎ যে সমস্ত এমএলএরা এই দল থেকে ছেড়ে ওইদিকে চলে যাচ্ছে তাদেরকে কেন এখনো পর্যন্ত তাদের কি করা হবে, তাদের কি দলত্যাগ বিরোধী আইন এদের বিরুদ্ধে লাগু করা হবে না হবে না, এই সিদ্ধান্তটা কেন এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না, সেই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল, এবং সেই কেসটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে চলছে। তো সেই ক্ষেত্রে সঞ্জয় রাউত, আপনারা জানেন যে উদ্ধব ঠাকরের ছায়া সঙ্গী বলা হয়, এবং একাধিক এমপি যারা এই মুহূর্তে শিবসেনা ছেড়ে যাচ্ছেন তাদের মূল অভিযোগটা সঞ্জয় রাউতের দিকে, এবং সঞ্জয় রাউতকে একদম কাঠগড়ায় দাঁড় করিয়ে তারা অন্য দলে চলে যাচ্ছেন। তো সেই সঞ্জয় রাউত একদম সরাসরি প্রেস কনফারেন্স করে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যে অমিত শাহ এই মুহূর্তে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে তাদেরকেও কি চ্যালেঞ্জ করছে যে অমিত শাহের কথা শুনে সুপ্রিম কোর্ট চলবে। তার কারণ সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারেনি যে আসল শিবসেনা কারা। 4 বছর ধরে সেই কেসটা সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে রয়েছে, এখনো পর্যন্ত সেই কেসটা চলছে, কিন্তু তার মধ্যে অমিত শাহ বলে দিলেন যে আসল
শিবসেনা কারা। যদি অমিত শাহের ক্ষমতা থাকে তাহলে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে এই কথাটা বলুক যে আপনারা নির্ধারণ করবেন না যে আসল শিবসেনা কারা, আমি নির্ধারণ করব। কি বললেন সঞ্জয় রাউত, আপনারা একবার তার মুখ থেকেই শুনুন, তারপর আসছি ইনি বিস্তারিত ব্যাখ্যায়। शिवसेना कौन है, किसकी है, उसका फैसला सुप्रीम कोर्ट में 4 साल से रुका हुआ है। लेकिन अमित शाह जी ने फैसला दे दिया कि एकनाथ शिंदे शिवसेना प्रमुख है। ये सुप्रीम कोर्ट का भी अवमान है। अगर हिम्मत है अमित शाह जी में तो सुप्रीम कोर्ट के सामने खड़े होकर ये कहिए कि मैं देश का गृह मंत्री ऐलान करता हूँ कि असली शिवसेना का फैसला सुप्रीम कोर्ट नहीं करेगा, मैं करूंगा। जाओ सुप्रीम कोर्ट के सामने बात। আপনারা শুনলেন তার বক্তব্য, এবং গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা তিনি রেখেছেন, অবশ্যই যে কাজটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারলো না। 2022 সালের পরবর্তীতে 2024 সালে মহারাষ্ট্রে পরপর দুটো নির্বাচন হয়ে গেল। এপ্রিল মাসে সারা দেশ জুড়ে তখন 18 লোকসভা নির্বাচন হলো, সেখানেও দুটো দল লড়াই করলো, এক দলের 9 জন সাংসদ এলো, এক দলের 16 জন সাংসদ এলো। আমরা দেখতে পেলাম যে একই শিবসেনা ভেঙে উদ্ধব ঠাকরে তার নিজের মতন আলাদা সিম্বল নিয়ে লড়াই করলেন। একই দলের থেকে একনাথ শিন্ডে তিনি বিজেপির সঙ্গে একদম সরাসরি জোটবদ্ধ অবস্থায় সেই সরকারে যখন তিনি 2022 সালে সরকারটা ভেঙে দিলেন, 2022 থেকে 2024 পর্যন্ত একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী থাকলেন। তো সামগ্রিক প্রেক্ষাপটটা যখন চলছিল তখনও কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল মানুষ, এবং অবশ্যই এখনো পর্যন্ত সেই মীমাংসা সুপ্রিম কোর্ট করতে পারেনি যে আসল শিবসেনা কারা। কিন্তু অমিত শাহ যেভাবে ওপেন স্টেজ থেকে বলে দিচ্ছেন যে শিন্দে কোর্টই আসল শিবসেনা, একনাথ শিন্ডেই আসল সভাপতি শিবসেনার, এই যে কথাটা, এই কথাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিতর্কের নতুন করে জন্ম দিয়েছে। এবং সেই বিতর্কটা কিন্তু অবশ্যই যে অমিত শাহ কি কোথাও গিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন, তার কারণ সুপ্রিম কোর্ট যখন এখনো পর্যন্ত বক্তব্যটা রাখতে পারেনি যে উদ্ধব ঠাকরে নাকি এই একনাথ শিন্ডে কার কাছে দলের সিম্বল থাকবে, সেটা এখনো পর্যন্ত রায় আসেনি। তার মধ্যে এই ধরনের একটা কথা কিভাবে প্রকাশ্য মঞ্চ থেকে বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশ্নটা এই মুহূর্তে ওঠে। এবং তার সঙ্গেই আপনাদেরকে জানিয়ে রাখি যে 2/3 এই সাংসদ সংখ্যায় পৌঁছানোর জন্য এই মুহূর্তে যা নয় তাই করা হচ্ছে। এবং কি এই মুহূর্তে যে লোকসভার স্পিকার যা খবর উঠে আসছে, এই যে 6 জন সাংসদ যারা একনাথ শিন্ডের টিম জয়েন করেছে এবং তারা এনডিএ কে সাপোর্ট করেছে, সেই সামগ্রিক বিষয়ে ওম বিড়লা আজকেই কিন্তু বিকেলবেলা 5টার সময় এদেরকে নিয়ে অলরেডি মিটিং এ বসে পড়েছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে 20 জন এমপি তৃণমূল কংগ্রেসের থেকে এনসিপিআই হয়ে একটা দলে তারা গেলেন, এবং অবশ্যই সরাসরি কিন্তু এই মুহূর্তে মহারাষ্ট্রের যে মডেলটা সেটা হচ্ছে, মহারাষ্ট্রে একনাথ শিন্ডে এনডিএ তে ছিলেনই, উপমুখ্যমন্ত্রী ছিলেনই, তিনি রাজ্যে এখনো আছেন। তো তার দলে একদম সরাসরি চলে গেলেন 6 জন সাংসদ, এবং অবশ্যই সেটা 2/3 সংখ্যাটা তো বটেই। সুতরাং আগের দলটার কোনো অস্তিত্বই থাকছে না। আপনাদের সামনে পুরোটা রাখলাম। এই মুহূর্তে অমিত শাহ যেভাবে একদম সরাসরি একটা বিরোধীদের যে আঞ্চলিক দলগুলো সেগুলোর উপরে আঘাত হানছেন, একদম বিরোধী শূন্য ভারত করার একটা মেজাজে তিনি রয়েছেন, সেটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে বোধহয় ভারতবর্ষের যে সামগ্রিক গণতান্ত্রিক পরিকাঠামো সেটাকেও চ্যালেঞ্জ করে, এমনকি সঞ্জয় রাউতের কথা অনুযায়ী সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয়েন বাটন ক্লিক করে আমাদের অবশ্যই সাহায্য করতে পারেন, এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা জয়েন বাটন ক্লিকের যে লিংক সেটা দিয়ে রাখছি, সেটা আপনারা অবশ্যই সেখানে ক্লিক করে আমাদেরকে জয়েন করতে পারেন। ধন্যবাদ।